নমস্কার বন্ধুরা, বিদেশ মুনমুন ব্লগে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্নাটা খুবই সিম্পল, গরমের জন্য একদম পারফেক্ট। তো প্রথম থেকে ভিডিওটা সবাই দেখতে থাকো, আর কেউ স্কিপ করবে না, পুরোটা ভিডিওটা দেখবে। তো দেখো, প্রথমে কলমি শাকের ঝোলটা হবে বাটা মাছ দিয়ে। তো গরম তেলে কলমি শাকটা দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়তে হবে। আর একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে যুক্তিফুল ভাজা। তোমরা অনেকেই জানো এই জিনিসটা এখন এই গরমকালেই পাওয়া যায়। আর আলু দিয়ে এই জিনিসটা রান্না করলে, যুক্তিফুলটা রান্না করলে খুবই সুন্দর টেস্টি লাগে আর খুব সুন্দর খেতে। আর এমনি স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই গরমকালে একটা শরীর খারাপ হয়, সেই শরীর খারাপটা একদমই হবে না যদি এই ফুলটা খাওয়া যায়, ভাজাটা। তো দেখো, এই ফুল ভাজাটা হচ্ছে এপারে, আর এপারে মাছের ঝোলটা বসানো হয়ে গেছে। তো মাছের ঝোল আর যুক্তিফুলটা প্রথমে হয়ে গেল, এবার নামিয়ে নেব। এবারে তৈরি করা হবে একটা শঙ্কর মাছ। এই মাছটার একটা কথা বলি, একদিকে মাংস আর একদিকে শঙ্কর মাছ যদি রাখা যায়, আমি কিন্তু শঙ্কর মাছটাই চুজ করব, কারণ এই মাছটা এত সুন্দর খেতে। তো তার জন্য আলুগুলো প্রথমে গরম তেলে ভেজে নিতে হবে। তো তোমরা সবাই দেখো, আর আলুটা একটু লাল লাল করবার জন্য একটুখানি সামান্য হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে, তাতে আলুটা দেখতেও সুন্দর লাগে আর আলুটা ভালো টেস্টিও হয় খেতে। এরপর মশলার জন্য রেডি হবে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে একটা মশলা তৈরি করতে হবে। মশলাটা কড়াইতে ভালো করে নিয়ে নিতে হবে। তার পরে এবারে আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে, তাতে আলুতে মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর সুন্দর টেস্টি হয়। আর এই রান্নাটা সত্যি তো বলতে মাংস থেকেও ভালো রান্না হয়, মাংস ফেল হয়ে যাবে যদি খুব সুন্দরভাবে রান্না করা যায়। তো দেখো সবাই, এই যে মাংসটা মানে এই যে মাছটা কড়াইতে কষানো হচ্ছে। আর এদিকে চাটনি হবে, তার জন্য আমগুলো কেটে নিয়ে রেডি করে রাখা ছিল, চাটনিগুলো রেডি হয়ে গেল। আর এই যে আমাদের রান্না আজকের এই